নমস্কার। আজকে আজকে খুব স্বাভাবিকভাবেই আজকের বিষয় যাদবপুর। যাদবপুরে যে বিষয়, ক্রমশ যাদবপুরে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, যে কোনো সংবেদনশীল মানুষের সহ্যের সীমা অতিক্রম করছে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা একটু জানা দরকার। এই 1906 সালের 11ই মার্চ গঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদ। 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে শ্রী অরবিন্দ এটি শুরু করেছিলেন। তার মাথা থেকে প্রথম বিষয়টা বেরিয়ে আসে এবং 11ই মার্চ জাতীয় শিক্ষা পরিষদ। 1906 সালের 19শে মার্চ 1906 সালের বঙ্গভঙ্গ ও ব্রিটিশ নিয়ন্ত্রিত শিক্ষার প্রতিবাদে স্বাজাত্যবোধ ও জাতীয় নিয়ন্ত্রণে সাহিত্য, বিজ্ঞান, কারিগরি শিক্ষা দেওয়ার লক্ষ্যে গঠিত হয়েছিল জাতীয় শিক্ষা পরিষদ। এখন কোনোটাই আর নেই। স্বাজাত্যবোধ তো এখন নেই যাদবপুরে। যাদবপুর তাকিয়ে আছে জার্মান সাহেবের নীতি আর পাঁচিলের ওপারে। এই বিদেশি নীতি ছাড়া তারা কিচ্ছু বোঝে না। বিদেশি নীতিগুলোই সব, এগুলোকেই পেতে হবে। ভালো কথা। এরপর জাতীয় শিক্ষা পরিষদ, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। এই পরিষদ গড়ার পেছনে রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী অরবিন্দ এবং রাজা সুবোধ মল্লিক ছিলেন। রাজা সুবোধ মল্লিকের দানের কথা আমি আগেও একটা ভিডিওতে বলেছি। শ্রী অরবিন্দ এই পরিষদের অধীনে প্রতিষ্ঠিত বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ 1922 সালে। আচ্ছা, এই 1955 সালে এই প্রতিষ্ঠানের লোগোটি তৈরি করেন আচার্য নন্দলাল বসু তৈরি করেছিলেন। ধাতব লোগো এটি। তো এই যে লোগোটা তৈরি হয়েছিল, সেদিন দেখলাম এই লোগোটার উপরে পা দিয়ে উঠতে গিয়ে লোগো ভেঙে ফেলেছে। ভাঙা হয়েছে, পা ছিল লোগোর ওপরে। এরকম একটা ছবি আমরা দেখেছি। তবে এখন তো এআই এর অসাধ্য কাজ নেই। আমি জানি না, আমি যেটা চেক করিনি সেটা আমি হলপ করে তো বলবো না। কালকেই আবার বলবে আপনি হোয়াটসঅ্যাপ ক্লাসের ছাত্র। না, বলার তো দরকার নেই। আমি দেখলাম এরকম একটা ছবি, প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর লোক দেখছে। এখানে আমার একটা প্রশ্ন হলো, এই প্রতীকটার অর্থ কী? প্রতীকের বিভিন্ন অংশের অর্থ তো রয়েছে। মাটির প্রদীপ, এটা অজ্ঞতার অন্ধকার ভেদ করে সমাজে জ্ঞানের আলো ছড়ানোর প্রতীক। বাম দিকের শিখা বৈজ্ঞানিক মানসিকতা ও একাডেমিক শৃঙ্খলার মতো বৌদ্ধিক প্রশিক্ষণের রূপক। মাঝের শিখা বিজ্ঞান, প্রযুক্তি, পাশাপাশি মানবিকতা, শিল্প এবং সহানুভূতির বিকাশ। ডান দিকের শিখা চরিত্র গঠন ও নৈতিক চেতনার আধ্যাত্মিক বিকাশ। পদ্মের যে পাপড়িটা করা আছে, অজন্তার চালে যে পদ্ম আছে সহস্রদল, তার মতো, তার অনুসরণে করা। আচ্ছা, পদ্ম শিল্প ও সংস্কৃতির প্রসার। এছাড়া আমাদের পদ্মকে ঋগ্বেদেও পদ্মের উল্লেখ পাই। দেবী সরস্বতী স্বয়ং শ্বেত পদ্মাসিনা। সুতরাং পদ্মের প্রচুর মূল্য আছে আমাদের হিন্দু ধর্মে, হিন্দু শাস্ত্রেও। আর মূল মন্ত্র, এখানটা মন্ত্র সংস্কৃতে খোদাই করা আছে, জাতম অস্তি বৃদ্ধি প্রাপ্নুয়াত। যার ইংরেজি অর্থ হলো টু নো ইজ টু গ্রো। জানার মধ্যে দিয়েই প্রকৃত রূপান্তর ও বৃদ্ধি ঘটে। এই মোটোটা, এটাকে মোটো বলে ইংরেজিতে, এই মোটোটা ওখানে ছাপা আছে। তো এই যে জিনিসগুলো, এইটা একদম 100%
হিন্দুত্ব ভিত্তি করে করা, হিন্দুত্বর ওপরে 100% ভিত্তি করে করা। আমার বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে, হতে পারে, আমি বলছি না, আমার বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে কোনো হিন্দুত্ববাদী সংগঠনের ছাত্ররা এই লোগোর ওপরে পা দিয়ে উঠবেন। কেননা হিন্দুত্ববাদী ছাত্ররা হিন্দু ধর্মের কোনো প্রতীকের ওপর পা দেবেন বিশ্বাস করা যায় না, অন্য ধর্মের ওপরেও দেয় না। ওম পোড়াতে আমরা দেখেছি যাদের, তারা ভিন্ন মতবাদে বিশ্বাসী। তো কোনো এটা 100% আচার্য নন্দলাল করেছিলেন শ্রী অরবিন্দর প্রেরণায়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণায়, রাজা সুবোধ মল্লিকের প্রেরণায়। এটি শতকরা 100% হিন্দু ধর্মের ওপরে, এর ওপর পা রাখবে বলে বিশ্বাস করা শক্ত। কি এখন এক প্রশ্ন, এখানে এত তো কাদা ছোড়াছুড়ির দরকার ছিল না, ওখানে তো সিসিটিভি নিশ্চয়ই ছিল। আর গেটই বা আটকানো হলো কেন? অন্য ছাত্ররাও তো আসবে, আলোচনায় অংশগ্রহণ করবে না, একটা বিশেষ দলকেই বা বিশেষ মতাশ্রিত কতগুলো দলকেই আলোচনায় অংশগ্রহণ করতে দিতে হবে। যাই হোক, তো তারা তখন বাধ্য হয়েছে গেট আমি লোগো ভাঙাকে সমর্থন করছি না, করছি না, করছি না। কারণ এটি একটা দেশের পতাকা যেরম সেই দেশের সম্মান চিহ্ন, পরিচিতি চিহ্ন, একটা প্রতিষ্ঠানের লোগো সেই প্রতিষ্ঠানের সম্মান চিহ্ন, পরিচিতি চিহ্ন। লোগোকে অসম্মান করার অধিকার কারুর নেই। সুতরাং এদের নিশ্চয়ই সিসিটিভি ছিল, আর সিসিটিভি যদি না থেকে থাকে সেই দৈন্যদশা কিছু বলার নেই আর। তাহলে সিসিটিভি থেকে অনায়াসে বার করা যাবে কে করেছে, অনায়াসে বার করা যাবে কে করেছে, কারা করেছে। পুলিশ আমাদের দেশের এত ইনএফিশিয়েন্ট না যে তাদের সিসিটিভি থাকলেও খুঁজে বার করতে পারবে না। তাহলে সিসিটিভি দেখেই তো তাকে গ্রেপ্তার করা যেত। এটা তো প্রচণ্ড অন্যায় কাজ হয়েছে লোগোর ওপর রাখা। যদিও অনেকে বলেছেন যে হ্যাঁ ওটা উঠবার একটা স্টেপ হিসেবে, না, লোগোটা ইয়ার্কি মারার জায়গা না, স্টেপ নয়। আর আরেকটা প্রশ্ন, আরেকটা কথা এই প্রসঙ্গ বলবো আমি, সেটা হচ্ছে যে বামপন্থী ছাত্রছাত্রীরা আমাদের ট্যাক্সের টাকায় পড়ে বামপন্থী বিলাসিতা করে ওখানে দিনের পর দিন অশান্তি ঘটাবার জায়গা ওটা নয়, ওটা শিক্ষা প্রতিষ্ঠান। আপনাদের প্রয়োজন থাকে আপনারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যান, সেখানে হাজার হাজার টাকা মাইনে দিয়ে পড়ুন। আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের অধ্যাপকেরা মাইনে পান, আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের পড়াশোনার ভর্তুকি হয়, আমাদের ট্যাক্সের টাকায় ওই বিশাল ইউনিভার্সিটি দেখাশোনা হয়। তাহলে সব দিক থেকে আমাদের টাকায় পড়বেন আপনারা দেশের খাবেন, দেশের পড়বেন, আমাদের দেশের নাগরিকদের ট্যাক্সের টাকায় পড়বেন। হ্যাঁ, আমি মানছি কিছু শতাংশ নাগরিক বামপন্থী যাদের ট্যাক্সের টাকা ওর মধ্যে মিশে আছে, কিন্তু অধিকাংশ তো নয়। অধিকাংশ যদি হতো তাহলে এতদিন পুরো দেশটাই বামপন্থী হয়ে যেত। আপনারা 1930 থেকে চেষ্টা করছেন, পারেননি। 1930 থেকে চেষ্টা করছেন, পারেননি। 1970 থেকে আপনারা নানা রকম আন্দোলন করেছেন। কানু সান্যাল, চারু মজুমদারের উস্কানিমূলক কথাবার্তায় উত্তেজিত হয়ে কিছু অতি টাটকা সুন্দর ছেলে মেয়ে অকারণে প্রাণ হারিয়েছে। কনস্টেবল কি শ্রেণীশত্রু? তখনকার দিনের মধ্যে 500-700 টাকার বেশি, 1000 টাকার বেশি মাইনে পেত না, সেই দিয়ে তার সংসার চলত। কনস্টেবলের গলা কেটে ফেলে গেল, শ্রেণীশত্রু হত্যা করা হয়েছে। এই সমস্ত প্রভোকেশনগুলো কিছু দু একজন মানুষ নিজেদের আখের গোছাবার জন্য দেয়, আর অল্প বয়সী ছেলেমেয়েরা সেই ফাঁদে পা দেয়। সেই ফাঁদে পা দিয়ে যান না আপনারা বেসরকারি ইউনিভার্সিটিতে, সেখানে বেসরকারি ইউনিভার্সিটি দিয়ে করুন না, করে একবার দেখুন না। সরকারি কেন? আমাদের ট্যাক্সের টাকায় এই বিলাসিতা তো আমরা মেনে নেব না, অনেক দিন মেনে নিয়েছি, আর তো মেনে নেবার কোনো কারণ নেই। এখানে শ্রী অরবিন্দ যে কারণে ইউনিভার্সিটি করেছিলেন, সাজাত্যবোধ। কোথায় আপনাদের সাজাত্যবোধ? সাজাত্যবোধের পরিবর্তে কতগুলো দাড়িওয়ালা সাহেব ছবি টাঙিয়ে রেখেছেন তাদের। হ্যাঁ, আপনারা তাদের শ্রদ্ধা করুন, আপনার বাড়ির ঘরে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রাখুন, আপনার বাড়ির বৈঠকখানে রাখুন, আপনার বেডরুমে মাথার কাছে রাখুন, কেউ আপত্তি করছে না। কিন্তু শিক্ষায়তনে কেন? এরা দেশের জন্য কি করেছেন? আমাদের শিক্ষায়তনের জন্য, এটা শিক্ষার জন্যে লেনিন সাহেব, স্টালিন সাহেব, কার্ল মার্কস সাহেব কি দিয়েছেন? কার্ল মার্কসের বইটাও তো পড়েননি।
আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি জিজ্ঞেস করি ধর্ম আফিং কোটেশনটা কোথায় আছে এবং কী সেন্সে বলেছিলেন, আমাকে হোয়াটসঅ্যাপ ক্লাসের ছাত্র বলে ব্যঙ্গ করবেন, নিজেরা বলতে পারবেন না। তাহলে আপনারা এই সমস্ত মানুষ, এই সমস্ত বামপন্থী নেতাদের আপনারা নিজেরা বিশ্বাস করুন। বামপন্থী ওয়েল অর্গানাইজড দল তৈরি করে গড়ে তুলুন, দেশটাকে কমিউনিস্ট করে ফেলুন, সে ক্ষমতা তো নেই আপনাদের। আপনারা 34 বছর এখানে শাসনে ছিলেন। 34 বছরে আপনারা শুধু ক্ষতি 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 ক্ষতি, আর কিছু করেননি। আর এটা জেনে রাখুন যে বাংলা যদি আলাদা হয়ে যেত সেই শ্যামাপ্রসাদ মুখার্জির সময়, তাহলে হয় বাংলা হয় ইসলামিক কান্ট্রি হয়ে যেত বাংলা। কিন্তু যতদিন বিহার, ইউপি, মধ্যপ্রদেশ এদের ভারতীয় বোধ আছে, আমি জোর গলায় বলছি, এরা নিজেদের ভারতীয় বলে গর্ব অনুভব করে, যতদিন আছি ততদিন এদের সঙ্গে আমরা ততদিন ভারতীয় হিন্দুত্ব থাকবে। আপনারা কেন এই পাবলিক আপনারা নিয়ে যান, আপনাদের বাড়ি থেকে টাঙান। একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অশালীন আচরণ করে আপনারা প্রতিবাদ করছেন, আপনারা বিপ্লব দেখাচ্ছেন অশালীন আচরণ করে। ছাত্র বিপ্লব 42-এ হয়নি, তাদের তো অশালীন আচরণ করার প্রয়োজন হয়নি। আপনারা ক্রিটিসাইজ করেছিলেন সেই 42-এর ছাত্র আন্দোলনকে। আপনাদের পিপলস ওয়ার ম্যাগাজিনে তার প্রতিবাদ জানিয়েছিলেন আপনারা। তাহলে আপনারা করুন, কারুর কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে সরকারি টাকায় আমাদের ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো অধিকার আপনাদের নেই। কোনো অধিকার আপনাদের নেই আমাদের সরকারি টাকা নষ্ট করার। শ্রী অরবিন্দের সাজাত্যবোধ, জাতীয় নিয়ন্ত্রণ, সাহিত্য, বিজ্ঞান, কারিগরি শিক্ষা দেওয়ার যে লক্ষ্য ছিল, ঋষি অরবিন্দের পদধূলি ধন্য এই বিশ্ববিদ্যালয়, অপবিত্র করার অধিকার কারণ নেই। আরও অনেকভাবে অপবিত্র হয় শুনতে পাই, অনেক রকম ধোঁয়ার গন্ধও বেরোয়, সেটাও জানতে পারি। সেসব উচ্চারণ করতে আমার শিক্ষা রুচিতে বাজছে, আমি উচ্চারণ করছি না, কিন্তু এটা প্রগতি নয়। এই ভুল, এই প্রগতি করে বহু ছেলে মেয়ে নকশাল আমলে শেষ হয়ে গেছে। বিষয়টা বোঝার চেষ্টা করুন। যাদবপুর থেকে যার সমস্ত এত জায়গা থাকতে যাদবপুর কেন, আর কোনো ইউনিভার্সিটি তো এই জিনিস হয় না, কল্যাণীতে হয় না। আমি নিজে ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত ছিলাম, যা কল্যাণীতে হয় না, বর্ধমানে হয় না, কলকাতায় হয় না। কলকাতা ইউনিভার্সিটি তো এসএফআইয়ের ইউনিয়ন, তারা তাদের একটা কি বিশেষ দিন ছিল, সেলিব্রেট করবে বলেছিল, ভিসি করতে দিলেন না, সেখানে তো এই জিনিস তৈরি হয়নি। তাহলে একমাত্র যাদবপুর ইউনিভার্সিটিতেই কেন এই মাতসান নেয়? এটা তো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে, কিন্তু কেন? আর কোনো ইউনিভার্সিটিতে এই জিনিস হয় না। দেশে এত ইউনিভার্সিটি রয়েছে, যাদবপুর ইউনিভার্সিটি যেন সমস্ত সময় একটা বাম একটা, ঠিক আছে বাম হন না, আপনারা কী আপত্তি করেছে? আপনি আপনার নিজের জায়গায় রাখুন, সেটা নিজের জায়গায় রাখুন। আপনি সরকারি ট্যাক্সের টাকাতে এই ইউনিভার্সিটি চলে, সেই টাকা নষ্ট করে আপনাদের বাম বিলাসিতা করার অধিকার নেই। নমস্কার।